বলতেছিলাম শেষ জামানা চলে আসছে, একেবারে পৃথিবীর নিভু অবস্থা। আজকের মুসলমান পৃথিবীতে বসবাস করতে আছে, কোন রকম নিজের ইমানটাকে নিভু করে আমাদের ইমানের বাতি প্রজ্বলিত হচ্ছেন। এই জাতীয় ইসলামী মহাসম্মেলনগুলোর অবদানে, আজকে কেরাত সম্মেলনের অবদানে, আজকে কওমি মাদ্রাসার অবদানে, আজকে পীর মাশায়েখদের খেদমতের অবদানে, দাওয়াত ও তাবলীগের অবদানে, আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মেহনতে নিভু ইমানের বাতি প্রজ্বলিত হচ্ছেন। এই ছাড়া ইমান রক্ষা করা কষ্টকর হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম ইসলামী সম্মেলনগুলোর প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে দাজ্জালের ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। আজকে শেষ জামানা কিয়ামতের পূর্ব মুহূর্তে আমরা আছি। এখনো অনেকে মনে করে হাজার হাজার বছর এখনো কিয়ামতের বাকি। অনেকে এখনো মনে করতেছেন দিল্লি বহুত দূর হয়। ওই দিনও এক জায়গায় আলোচনা করেছিলাম, একজনে বলেছে দিল্লি বহুত দূর হয়। এখনো অনেকে মনে করতেছেন অনেক দূর কিয়ামতের। আমি তো বলতে চাই, আমি কোন সারা বিশ্বের উলামায়ে কেরাম, সারা বিশ্বের গবেষকরা বলতেছেন খুব শীঘ্রই ইমাম মেহেদীর আগমন হবে, খুব শীঘ্রই দাজ্জালের আবির্ভাব হবে। আর আমরা আজকে ব্যয়াপনা অশ্লীলতা নিয়ে আজকে সারা পৃথিবীর জমিনে আমরা বেখবর আছি। যেই কোনো মুহূর্তে দাজ্জাল বাহির হইয়া একটা থাপ্পড় দিয়া ছবল মেরে আমার ইমানটা কেড়ে আমাকে বেঈমান বানিয়ে চলে যাবে। ঠিক না বেঠে? আজকে মুসলমানের খবর নাই। যে কোনো সময় দাজ্জাল আসিয়া এক ছবল মেরে ইমান হারা করে আমাদেরকে চলে যাইতে পারে। এই জন্য সজাগ থাকা উচিত কিনা? মুসলমান জবাব দেন, সজাগ থাকা উচিত কিনা? আমাদেরকে সজাগ থাকতে হবে। কোন সময় ইমাম মেহেদীর আগমন হয় সেই আগমনের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। বর্তমান সারা বিশ্বের জমিনে ইহুদি জাতিরা সবচাইতে নিকৃষ্ট জাতি, সবচাইতে নিকৃষ্ট জাতি হইল ইহুদি জাতি। সবচাইতে ষড়যন্ত্রকারী জাতি হইল ইহুদি জাতি। সেই ইহুদি জাতিরা দাজ্জালের সৈনিক হবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন দাজ্জালের সৈনিক হবে কারা? ইহুদিরা। সেই ইহুদিরা আজকে মসিহে দাজ্জালের আগমনের অপেক্ষায় আছেন। আর ইহুদিদের কাছে দাজ্জাল এখন কোথায় আছে, কোন সময় দাজ্জাল আসবে, সবচাইতে বেশি তথ্য জানা আছে ইহুদিদের। আর সেই ইহুদিরাই বলতেছে 2028 সালে দাজ্জাল আসবে। আর আমরা মুসলমান ঘুমাইয়া রয়েছি। এখনো আমরা ঘুমে আছি। দাজ্জালের আগমনের অপেক্ষায় ইহুদিরা আছেন, আর আমরা ইমাম মেহেদীর আগমনের অপেক্ষায় নাই। দাজ্জালের আগমনের অপেক্ষায় ইহুদিরা আছেন। ইহুদি এবং খ্রিস্টানরা বন্ধু হইয়া একজোট হইয়া মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। ঠিক না বেঠে? তার এক নম্বর প্রমাণ হইল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করিয়া সেই কাম আরেকবার প্রমাণ করে দিয়েছেন খ্রিস্টানরা ইহুদিদের দালাল। আমরা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছিল সেই ডব্লিউ বুশ, ইরাকের মধ্যে সর্বশেষ মুসলমানের হাতে জুতা পিটা খাইতে হয়েছেন। আমি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করতে চাই, যদি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা উচ্চ না করা হয়, তাহলে যে কোনো মুহূর্তে জুতা পিটার অপেক্ষায় থাকো। মুসলমান যদি আন্দোলন সংগ্রাম শুরু করে দেয়, মুসলমান যদি আন্দোলন শুরু করে দেয়, সংগ্রাম শুরু করে দেয়, আরেকবার ওমর ইবনুল খাত্তাবের মতো, তারেক বিন জিয়াদের মতো যদি ঝাঁপিয়ে পড়ে মাঠে ময়দানে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বকে মিসলের নাবুদ করে ছাড়বে। আমরা সবাই কি রাজি আছি জেরুজালেমকে উদ্ধার করার জন্য? জেরুজালেমকে ইহুদিদের হাত থেকে উদ্ধার করতে হবে। মুসলমান, সারা বিশ্বের
মুসলমান এক হইতে হবে, আরাবিয়ান কান্ট্রিগুলো এক হইতে হবে, বাংলাদেশ পাকিস্তান এক হইতে হবে। সারা বিশ্ব যদি এক হইয়া এক ডাক দিয়া আন্দোলন সংগ্রাম শুরু করে দেয়, সবাই এক আওয়াজ তুলতে হবে। যতদিন জেরুজালেম ইসরায়েলের হাত থেকে, ইহুদিদের হাত থেকে রক্ষা পাইবে না, আমরা আন্দোলন সংগ্রাম বন্ধ করব না। রাজি আছি তো সবাই? সবাই রাজি তো ইনশাআল্লাহ? মুসলমানদের কাছে চেতনা থাকতে হবে।